সামনে দেখো দীঘা গেট, দারুন। বাড়িতে দেখাতে হবে, এখনো বাড়ির থেকে ফটো দেখে ওর চুল কাল দেখাও। কালকে তাহলে আমাকে ফটো আসবে না ইউটিউবে। দেখো বন্ধুরা দীঘা গেটটা রাত্রে কেমন লাগছে। তো বন্ধুরা আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে অঞ্জনা হেলমেট পরে ঘর লক করছে। এখন এইখান থেকে যাব সংগ্রামদার বিয়ের রিসেপশনে, তারপর ওইখান থেকে যাব ঝাড়গ্রাম। চলো পুরো জার্নিটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো যতটা পারবো। নতুন বর নতুন বউ দেখাবো। অবশ্য পুরনো হয়ে গেছে, একদিন হয়ে গেছে, অনেকটা পুরনো হয়ে গেছে। যদি দীঘায় আসো কখনো, ওল্ড দীঘায় যদি থাকতে চাও এই হোটেলটা থাকতে পারো, ভালো হোটেল। হোটেলের স্টাফদের ব্যবহার অনেক ভালো। চলো রাস্তায় দেখা হচ্ছে। তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি, এখন টাইম হয়েছে 1:10। 1:10-এ আমরা ওল্ড দীঘা থেকে বেরোলাম। এইখান থেকে সংগ্রামদাদের বাড়ি অ্যাপ্রক্স 8 কিলোমিটার। রাইট সাইডে বিশ্ব বাংলা পার্ক। রাইট সাইডে এই রাস্তাটা গেছে শঙ্করপুর, মোহনায়। পরের বার যখন আসবো তোমাদের দেখাবো, মোহনা নিয়ে যাবো, তখন হয়তো ওই কালসারির রাস্তাটাও খোলা পাওয়া যাবে। সামনে দেখো দীঘা গেট, দারুন দারুন লাগছে। পেট্রোল গাড়িতে মোটামুটি ফুলই আছে, পেট্রোল ভরার দরকার পড়বে না। এখন 180 কিলোমিটার যাবে, 20 কিলোমিটার চালিয়েছি। টোটাল ফুল ট্যাঙ্কে 200 কিলোমিটার যায় আমার গাড়িতে। বাড়ি যাওয়ার সময় যদি কোথাও রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টার পাই। আমার গাড়ির অ্যাক্সেলেটর কেবিলটা একটা ছিঁড়ে গেছে আর একটা আছে, তো ওটা চেঞ্জ করে নিতে হবে, কারণ একটা থাকা মুশকিল, যখন তখন ছিঁড়ে যেতে পারে। ছিঁড়ে গেলেই ব্রেকডাউন গাড়ি। তো গাড়ি যা 2 কিলোমিটার আছে, 1.6 কিলোমিটার আছে সংগ্রামদাদের বাড়ি এখান থেকে। হয়তো হেঁটে হেঁটে যাচ্ছে। হ্যাঁ যাচ্ছে, যাবো। চলো আগে ভিডিও করা হয়ে গেল, ভিডিওগ্রাফি লেগেছে নাকি? তো বন্ধুরা আমরা চলে এসেছি সংগ্রামদার রিসেপশনে। তো ভেতরে ছিলাম অনেকক্ষণ, বাইরে এসে ভিডিও বানাচ্ছি কারণ ভেতরে অনেক শব্দ। এই যে অঞ্জনা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা আমরা এখন বিয়ে বাড়ি থেকে আমাদের অফিসের দাদারা আসছে, তাদের এখন আনতে যাচ্ছি রাস্তায়। কমপ্লিট হয়ে গেছে অঞ্জনা, দেখো এখনো বসে আছে, আরেকবার খাবে। খাওয়ার পরে আমার মেনু কার্ড দেখছি ঠিক আছে দিয়েছি কিনা। কর্নার হচ্ছে মলয়টা। এত ভিড়ে আমরা এখানে বসেছি, সেফটি ভূমিকা অনস্বীকার্য। তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, সবাইকে বাই বাই জানিয়ে বেরিয়ে এসেছি। গাড়ি কাছে চলে এসেছি, এখানে গাড়িটা রাখা ছিল। খুব সম্ভবত দীঘা যাবো আমরা এখন। আবার দীঘা আমাদের অফিস থেকে যারা এসছে তারা একটু দীঘা সমুদ্রের পরে যাবে, তাই ভাবছি আমিও যাই ঘুরে আসি, কেন হাতছাড়া করবো মকা। এই যে অঞ্জনা রেডি।
চাপো চাপো। তোমরা যাবে তো? তুই যাবো ছবিটা পাঠালে এখনই? হ্যাঁ। হ্যালো ভাই, বাড়িতে একটু দেখাতে হবে তো আমাকে। বাড়িতে দেখাতে হবে? এখনো বাড়ির থেকে ফটো দেখে? ও চুল কালো করেছে। ওর মিসেসকে দেখবে। হ্যাঁ ও এই দিদি, হ্যাঁ প্রোগ্রাম বাড়িটা ভালো জায়গায় হয়েছে, সামনে স্কুল আছে, কোনো প্রবলেম নেই, হ্যাঁ টেনশন থাকবে না। দিদিদের বাড়ি চাপ দেয় না? না রানাঘাট। হ্যাঁ আমাদের রানাঘাটে আমারও একজন আছে। এখন আবার দীঘা বিচে, তারপর যাবো আমরা ঝাড়গ্রামের উদ্দেশ্যে। চলো আসো। When I move closer and touch your shoulder, do you feel it? Yeah, let's get bolder. When we lock eyes and you flash that smile, boy, I feel it. So come on over. তো বন্ধুরা দেখেন আমরা দীঘায়, এখন আছি নিউ দীঘা। আমাদের সঙ্গে নতুন কোঠার মেম্বার জয়েন করেছে। আর কিছু বলার আছে? দেখাও। তো বন্ধুরা আমরা এখন নিউ দীঘা থেকে বেরিয়ে পড়লাম সমুদ্র বিচকে বাই বাই জানিয়ে ঝাড়গ্রামের উদ্দেশ্যে। চলো এইখান থেকে ঝাড়গ্রামের ডিস্টেন্স 165 কিলোমিটার। এখন ঘড়িতে সময় হয়েছে 5:55। চলো আমাদের যেতে মোটামুটি 10:30 বাজবে বা 11টা বাজবে। এবার রাস্তায় ব্রেকের উপর নির্ভর করছে কতটা টাইম লাগবে। দেখো বন্ধুরা দীঘা গেটটা রাত্রে কেমন লাগছে, রাত্রের ভিউটাও তোমাদের দেখিয়ে দিলাম। দারুণ দারুণ। তো আমরা চলে এসেছি 60 কিলোমিটার অলমোস্ট, আর এখন বাজে 7টা। ওই টাকা দেখো দেখো। কালকে তাহলে আমাদের ফটো আসবে না ইউটিউবে? না না আমি যাব এখন ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম যাবেন? না এই নন্দকুমার থেকে লেফট নেব। এখান থেকে নন্দকুমার কত দূর? হ্যালো 1 ঘন্টা লাগবে বাইকে 1 ঘন্টাই লাগবে। ঠিক আছে ঠিক আছে আসছি। তো বন্ধুরা এখানে আমরা নন্দকুমারের কাছে এসে দাঁড়িয়েছি। বাথরুমটার মধ্যে এসে একবার আমি ফিরে গেছি, ভাবলাম রেস্টুরেন্টে ফিরে গেছি বাথরুম নেবে। দেখো বাথরুমের চেহারাটা দেখো একটু। নটা 50 বাজে, আর এখন আছি ডেবরা টোল গেটের আগে। এই গাড়িটায় ডেবরা টোল গেট। এখনও আমাদের অ্যাপ্রক্স যেতে হবে 60 কিলোমিটার। আর আমাদের যারা ফোর হুইলারে আছে তারা পেছন সাইডে আছে, তাদের জন্য একটু ওয়েট করছি। আমাদের পৌঁছাতে এখনও 1 ঘন্টা 20 মিনিট মতো লাগবে। চলো তোমাদের সঙ্গে রাস্তায় দেখা হচ্ছে। আমি গোপোর ব্যাটারি শেষ হয়ে গেছিলো, ব্যাটারিটা চেঞ্জ করলাম। প্রকাশজি তো বন্ধুরা এখান থেকে আমরা চা খেলাম, একটু চা খেয়ে বেরিয়ে পড়লাম।
তো চলে এসেছি আমরা খড়গপুর মোড়ে। আর এইখান থেকে লেফট সাইড নিলে খড়গপুর, রাইট সাইড নিলে মেদিনীপুর, আর সোজা গেলে বাগডোগরা। আমরা সোজাই যাব, ঝাড়গ্রামটাই সোজা পড়বে। নিরুপম ঘুমায়নি এখনো? টাটা।